নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশের আলম। তিনি জানান, একজন ব্যক্তির শরীরে HMPV ভাইরাসের পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আগামী 7 দিনের মধ্যে বায়ু দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইতোপূর্বে দেওয়া 9 দফা নির্দেশনা বাস্তবায়ন করে আগামী 26 জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। পরে আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, ঢাকার বায়ু দূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে 2019 সালে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে শহর ও তার আশেপাশের এলাকার বায়ু দূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। রাজনীতির সংবাদ। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বাংলাদেশ থেকে যাওয়ার পর একটু একটু করে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে তিনি বেশ প্রফুল্ল অবস্থায় রয়েছেন। খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন প্যারামেডিক এবং উত্তর জাবালিয়ার একটি স্কুল আশ্রয়কেন্দ্রে 8 জন অন্তর্ভুক্ত। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও 193 জন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় 46,537 জন, যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তথ্য প্রযুক্তির সংবাদ। মুঠোফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে আরোপিত ভ্যাট আগামী সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করা হলে গ্রাহক ও সেবা খাতের সবাইকে নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুঠোফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে ভ্যাট আরোপ করার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও IIG সভাপতি আমিনুল হাকিম বলেন, শতভাগ দেশীয় উদ্যোক্তার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া হয়। এই সেবা খাত ধ্বংস করার অপচেষ্টা আগেও করা হয়েছে। এখন আবার নতুন করে 10% SD ও সঙ্গে ভ্যাট যুক্ত করায় গ্রাহক পর্যায়ে ভোগান্তি বাড়ার পাশাপাশি এই সেবা খাত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। খেলার সংবাদ। অবশেষে চমক রেখে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অনুমিতভাবে দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে ICC ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। সংস্কৃতি বিনোদন। ভারতবর্ষের তো বটেই, বিশ্ব সঙ্গীতের অন্যতম সম্পদ মনে করা হয় তাকে। সবাই তাকে শ্রদ্ধা করেন তার মহান সব সৃজনশীলতার জন্য। গান দিয়ে তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়, পেয়েছেন অনেক পুরস্কার ও স্বীকৃতি, যার মধ্যে রয়েছে অস্কারও। সেই সফল মানুষ AR রহমান মিশুক নন বলে দাবি করলেন বলিউডের গায়ক সোনু নিগম। সম্প্রতি গায়ক সোনু নিগম এক সাক্ষাৎকারে বলেছেন, রহমান ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে চলেন। তিনি শুধুমাত্র সঙ্গীত এবং আধ্যাত্মিকতার প্রতি মনোযোগী। রহমানকে তিনি একজন বন্ধুহীন কিন্তু শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। সোনু বলেন, তিনি কাউকে নিজের কাছে আসতে দেন না। অন্তত আমি তাকে কখনো কারোর সঙ্গে মন খুলে কথা বলতে দেখিনি। আমি তাকে কখনো কাউকে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি করতে বা খোলামেলা হতে দেখিনি। তিনি বন্ধুবৎসল ব্যক্তি নন, তিনি শুধু তার কাজে ডুবে থাকেন।
দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।